ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আপনারা প্রশ্ন করেছেন, একজনের ভয় ভয় লাগে, হঠাৎ বুক দেওয়ার পর হাত পা কাঁপে, গাম হয়, নিঃশ্বাস টেনে নিতে কষ্ট হয়, এই ধরনের একটা ভিডিওর কমেন্টে একজনে করেছেন। তিনি বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার অনেক বেশি ভয়, আমি কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারি না, আমার ভয় করে, আমার শরীর অনেক দুর্বল, মাঝে মাঝে কারোর সাথে কথা বলতে গেলে বুক কাঁপে। এখন প্রশ্নটা কি সেটা কিন্তু আমরা পেলাম না, কিন্তু তার লক্ষণগুলো আমরা বুঝতে পারলাম। এখন দেখেন, তার কথাগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে তার কারোর সাথে কথা বলতে পারে না ভালোভাবে। আমার ভয় লাগে, এই যে ভয়, কথা বলতে ভালো লাগে না মানে তার ভিতরে কিছু বিষণ্ণতা থাকতে পারে। ভয় করে, ভয় মানে কি? একটা অস্থিরতা, ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা। আমার এই যে চিন্তাটা যখন অতিরিক্ত করি শরীর দুর্বল লাগে, অস্বস্তি লাগে, দেখা যায় অতিরিক্ত পরিমাণে থাকলে একদম কারোর সাথে কথাও বলা যায় না, বুক কাঁপে। এগুলো কি শারীরিক কিছু লক্ষণ। তো এই ক্ষেত্রে আপনার উদ্দেশ্য থাকবে এগুলোর পরিমাণটা একটু দেখা, যে কতটুকু আপনার পরিমাণ এখানে আছে। অনেক সময় এটা দেখা যায় অনেক দিন থাকলে অনেক বেশি হয়, বুক দরফর করা, বুক জ্বালাপড়া করা, ঘাড়ে ব্যথা করা, মাথায় ব্যথা করা, পেটে অথবা পিঠে ব্যথা করা। অনেক সময় তা অনেকের কিন্তু দেখা যায় যে পেট খারাপ হয়ে যায়। সো এই বিষয়গুলো আইডেন্টিফাই করা বিভিন্ন রকমের টেকনিক আছে, যেমন অবজারভেশন টেকনিক ব্যবহার করি, ইন্টারভিউ টেকনিক ব্যবহার করি, অনেক সময় স্কেলিংয়ের মাধ্যমে, কিছু কোশ্চেনিয়ারের মাধ্যমে এটা আমরা করে থাকি। অনেক সময় দেখা যায় যে এই বিষয়ে DSM-5 মাধ্যমে করে থাকি। এখন আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু একভাবে দেখা সম্ভব না। তবে মানসিক রোগ যদি অনেক দিন ধরে থাকে, এই রোগটা শরীরের উপরে প্রভাব পড়ে, শরীরের উপরে অস্বস্তি, খারাপ লাগা কাজ করে। যেহেতু আপনার শরীরের উপর ইতিমধ্যে পড়ে গিয়েছে, আপনি নিজে কি ইচ্ছা করে বা নিজের মতো করে একটু কিছু কাজ করতে পারবেন? যদি পারেন তাহলে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে যে রিল্যাক্সেশন এক্সারসাইজ করবেন। যেটাগুলো কোথায় পাবেন? আমাদের এই চ্যানেলে যেগুলো আছে প্রত্যেকটা সায়েন্টিফিক, গবেষণা ভিত্তিক। এগুলো প্র্যাকটিক্যালি আমরা বাংলাদেশে যারা এই ধরনের সমস্যা থাকে তাদেরকে করিয়ে থাকি, আমিও করাই। সো এগুলো আপনি করতে পারেন। যদি দেখেন সমস্যার সমাধান হচ্ছে, এগুলো কন্টিনিউ করবেন, কিন্তু যখন করবেন মন দিয়ে করবেন। এখন রিল্যাক্সেশন এক্সারসাইজের কিন্তু আবার ধরন আছে, যেটা আমার শরীর এবং মনকে রিল্যাক্স করে। আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, যেটা আমার এখানে দেওয়া আছে, 4 সেকেন্ড ধরে জোরে শ্বাস নেবেন, 7 সেকেন্ড ধরে রাখবেন, 8 সেকেন্ড ধরে ছাড়বেন, এটাও কিন্তু আপনাকে ভালো রাখবে। আবার আপনি যদি মেডিটেশন করেন, সেটাও আপনার একটা রিল্যাক্স দিবে। এবং রিল্যাক্সেশনের ক্ষেত্রে যেটা আমরা বলি, অতীত এবং ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানে থাকবো, বর্তমানে কোন কাজটা করছি, কোন জিনিসটা আমার ইম্পর্টেন্ট, সেটার উপরে নজর দেব। আমি ভাত খাচ্ছি, ভাতের দিকে নজর দেব। আমার পঞ্চেন্দ্রিয় আমি ওই জায়গাটাতে ব্যবহার করব। আমি ভাতটা চোখে দেখব, ভালোভাবে দেখব। আমি যখন ভাতটা নিব, ঘ্রাণটা নিব। আমার যখন চাবাচ্ছি, কানে আমার একটা শব্দ আসতেছে, সেটা আমি খেয়াল করব। এবং যখন ওটা ধরি, একটা 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 কি হয়, একটা থাকে না, হাতে বাদে তরকারিটা বা ভাতটা, সেটাকে আমি ফিল করব। তাহলে এইভাবে যদি বর্তমানে প্র্যাকটিস আমরা করতে পারি, তার আগে অবশ্যই আপনাকে শ্বাস প্রশ্বাস ব্যায়াম, মেডিটেশন করতে হবে। এবং এই নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে, তাহলে দেখবেন অনেক কিছু আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনার প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট তো আছেন, তাদের কাছে গেলে আপনার বারবার একই চিন্তা আসা, যেটাকে আমরা ইন্ট্রুসিভ থট বলি, অটোমেটিক থট বলি, এগুলো কিন্তু আপনি মোকাবেলা করতে পারবেন। তো একদমই অপেক্ষা করবেন না, যত দ্রুত সম্ভব প্রফেশনাল সাহায্য নিন এবং আপনার যে সমস্যাগুলোর আপডেট বা আপনার ইমপ্রুভমেন্টের যে আপডেট, সেটা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে দিবেন আশা করি। তো আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন এটা বিশ্বাস করি। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।